অনেকের আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, অথবা উভয়জন দুজনই দুনিয়াতে নাই। এরকম কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ দেখছি, অনেকেরই আব্বা মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাই দেখ, সকলে বানান। মোহতারাম হাজিরিন, যেই মা যেই বাবা আপনি আমাকে না খেয়ে খাওয়াইছে, আমি অসুস্থ হয়ে গেলে যে মা সারা রাত পাহারাদারের কাজ করেছে, আমার রিজিকের তালাশ করতে যায়া যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রম করেছে, ওই আদরের বাবা মা অনেকেরই অন্ধকার কবরে শুয়ে আছে। যাদের আব্বা আম্মা আছেন অথবা যাদের আব্বা আম্মা নাই, তাদের প্রতি আমাদের করণীয় কি? মা বাবার প্রতি ছেলে সন্তানের করণীয় কি? দায়িত্ব কি? কর্তব্য কি? তাদের হক আমাদের কাছে কতটুকু? এই বিষয়ে আমার আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মা বাবা সম্পর্কে আংশিক কিছু আলোচনা করেছেন। এই বিষয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব, নিয়ত করেছি। মোহতারাম হাজিরিন, এই আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস আপনি আমাকে জানতে হবে, সেটা হলো সন্তানের প্রতি মা বাবার হক আছে, ঠিক তদ্রূপভাবে মা বাবার প্রতিও সন্তানের হক আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক মা বাবার কাছে, মা বাবার হকও সন্তানের কাছে। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব, সন্তানের হক মা বাবার কাছে আগে না মা বাবার হক সন্তানের কাছে আগে? কার হক আগে বলেন তো? কার হক আগে? অনেকেই বলতেছেন মা বাবার, না সন্তানের হক আগে। বলেন কার হক আগে? সন্তানের হক আগে। আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে না তো আপনাদের? আমি তো সিলেটি মানুষ, সিলেটি ভাষায় কথা বললে তো বুঝবেন না, এজন্য আমি সাধু ভাষায় চেষ্টা করতেছি কথা বলার। মোহতারাম হাজিরিন, তোর সন্তানের হক আগে। খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন, আর নিজের সাথে হিসাবটা মিলাইবেন। দেখবেন আপনি আপনার সন্তানের কতটুকু হক আদায় করছেন। যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। বাস্তব না বাস্তব বলেন? আপনারা বাস্তব না বললেও বাস্তব, কথা কন না? দেখবেন মাঝে মধ্যে কিছু মানুষ অভিযোগ দেয়। কি অভিযোগ? যে আমার সন্তান আমার কন্ট্রোলে নাই, সন্তান রুজি করে ঠিকই কিন্তু টাকা পয়সা উড়াইয়া দেয়, সন্তান গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, জোয়া খেলে, সন্তান মেয়ে নিয়া নষ্টামি করে, মা বাবারে গুরুত্ব দেয় না, মা বাবারে গালি দেয়, মা বাবার সাথে অসৎ আচরণ করে, মা বাবার কন্ট্রোলে নাই, অবাধ্য হয়ে গেছে। এরকম কিছু অভিযোগ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেন? কেন আপনার সন্তান আপনার কথা শুনবে না? কেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে? কেন আপনার সন্তান ইনকাম করে রুজি কইরা আপনার কাছে টাকা পয়সা দিবে না? কেন? ওই সন্তানকে আপনার নয়? কেন দেবে না? সন্তান নষ্ট হওয়ার পেছনে, সন্তান খারাপ লাইনে যাওয়ার পিছনে এক ধরনের মাতা পিতা দায়ী। আর জোরে কোন? এক ধরনের মাতা পিতা সন্তান নষ্ট হওয়ার জন্য দায়ী। বলতে পারেন হুজুর এটা আবার কি করে হয়? মা বাবা কেমনে দায়ী হবে? তাহলে শুনুন, সন্তানের হক আগে।
যে মা বাবা আগে সন্তানের হক আদায় করবে পরিপূর্ণভাবে, ওই সন্তান জিন্দিগিতেও মা বাবার অবাধ্য সন্তান হবে না। কথা কন। তাহলে আপনি আমি মা বাবার হক কতটুকু এই বিষয় শোনার আগে আপনি আমাকে প্রথমে জানতে হবে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কতটুকু, সন্তানের প্রতি মা বাবার হক কতটুকু, এই বিষয়ে আগে জানতে হবে। রাত্র প্রায় 11টার উপরে চলতেছে, 12টা হয়ে যাইতেছে মোটামুটি, না হয়ে গেছেই জানি না। তবে লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। নবী বলেন 1 নাম্বার দায়িত্ব হলো মা বাবার। সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব কর্তব্য। জন্মের সাথে সাথে আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড়, এই বড়ত্বের আওয়াজ সন্তানের কানের মধ্যে জন্মের সাথে সাথে পৌঁছাইয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার সাথে একটু হানা করতে হবে আপনাদের। 2 নাম্বার, নবী বলেন সন্তানের জন্মের পরে আকিকা করতে হবে। কি করতে হবে বলেন না? ওয়াজ দিয়া হিসাব মিলায়েন, এগুলো আদায় করছেন কি না? ছেলে হোক অথবা মেয়ে হোক আকিকা করতে হবে। 3 নাম্বার দায়িত্ব মা বাবার, সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম বলেন না? বলেন আওয়াজ দিয়া। ইসলামিক নাম, যেই নাম আল্লাহ তাআলার সিফতি নামের সাথে মিলবে, যেই নাম নবী পয়গাম্বরদের নামের সাথে মিলবে, যেই নাম সাহাবায়ে কেরামের নামের সাথে মিলবে, যেই নাম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের সাথে মিলবে, যেই নাম আল্লাহর ওলিদের নামের সাথে মিলবে, এরকম একটা ইসলামিক নাম রাখতে হবে। অর্থাৎ আপনার সন্তানের নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারতে হবে যে সেটা মুসলমানের বাচ্চা। কথা কয় না? আরো জোরে কম। বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে, বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে মুসলমানের সন্তান আর হিন্দুর সন্তান একই রাস্তা দিয়ে হাঁটে। কে হিন্দুর ছেলে, কে মুসলমানের ছেলে চিনার কোনো উপায় নাই। কথা কয় না? কারণ হিন্দুর ছেলের চেহারায় দাড়ি নাই, মুসলমানের বাচ্চার চেহারায় দাড়ি নাই। হিন্দুরা দাঁড়াইয়া প্রস্রাব করে, মুসলমানের বাচ্চাও দাঁড়াইয়া প্রস্রাব করে। হিন্দুরা বড় বড় স্পিকার বাজাইয়া গান বাজনা করে, মুসলমানের বাচ্চারাও গায়ে হলুদের নামে, পবিত্র ওরস মুবারকের নামে বড় বড় বক্স বাজায়া গান করে আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? আছে। আপনাদের সমাজে গায়ে হলুদের নামে গান হয়? হয়। এটা মুসলমানের সাংস্কৃতিক বোধ হয়। কি কন আপনারা? গায়ে হলুদ করা জায়েজ? কি কন? বক্স বাজাইয়া গায়ে হলুদ করা জায়েজ? এটা মুসলমানের সাংস্কৃতিক। কি কন? এটা ইহুদিদের সাংস্কৃতিক, এটা খ্রিস্টানদের সাংস্কৃতিক। এখন ঠিক কিনা? মুসলমানের সন্তানরা বড় বড় স্পিকার বাজাইয়া পবিত্র উরুস মুবারকের নামে গান গায়, আছে না নাই? আরো জোরে কম। গান বাজনা করে, নাচানাচি করে, নর্তকীদেরকে স্টেজে উঠাইয়া, আউল বাউল ফাউলদেরকে স্টেজে উঠাইয়া এই দেশের মুসলমানের বাচ্চারা কোরআন হাদিস নিয়ে বিকৃতি করে। কথা কয় না? আরো জোরে কম। আপনারা দেখেছেন বর্তমানে আপনারা দেখেছেন বাংলাদেশে কিছু বাউল নামের ফাউলদেরকে গ্রেফতার করা হয়েছে। কোন কারণে গ্রেফতার করা হয়েছে? এই বাউল নামের ফাউল আবুল সরকার নামের একটা লোক, সে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে অকপত ভাষায়
অশ্লীল ভাষায় সমালোচনা করেছে, যেই দৃষ্টিভঙ্গিতে আমার আল্লাহর শানে আমার আল্লাহকে নিয়ে এত কটাক্ষ করে কথা বলেছে, যেই কথা আমার জবান দিয়া উচ্চারণ করার মতন ক্ষমতা আমার নাই, সাহস নাই, এমন একটা জঘন্য মন্তব্য আমার আল্লাহকে নিয়ে এই আউল বাউল ফাউল নামের সেই আবুল সরকার করেছে, সেটা এই দেশের মুসলমানের হৃদয়ে এই কথা শোনার পরে রক্তকরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ মুসলমানের দেশ, এই দেশ নামাজিদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর, এই দেশ উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের মধ্যে বৈশা স্টেজে উঠা আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে জাল হাদিস বইলা বইলা মানুষের সামনে ধোঁকাবাজি করবে, মুসলমানের সন্তানদেরকে আউল বাউল ফাউল নামের গানের মাধ্যমে ঈমান নষ্ট করবে, এই ষড়যন্ত্র মুসলমানরা বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়া করবে কিনা? আমরা এই ফাউলের, এই আবুল সরকার নামের শয়তান বাউলের সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু সুশীল সমাজ, কিছু শিক্ষিত সমাজ যারা আগামীতে নেতৃত্ব দিবে, আগামীতে যারা নেতৃত্বের মসনদে বসবে, তারাও দেখেছি এই বাউলের পক্ষ নিয়ে মায়া কান্না কাঁদতেছে। কথা কয় না ঠিক কিনা? সাবধান করে দিচ্ছি, শোনো, আমরা এই দেশের মুসলমানরা এই বাউল ফাউলদের নামে আমরা আমাদের আইন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হলো এই বাউল ফাউলরা আগামীতে আর কোনোদিন এরকম স্টেজে উইটা আমার আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কটাক্ষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দাবি। এদেরকে যদি শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনারা এদের পক্ষ নিয়ে কথা বলেন, তাহলে আমরা বুঝে নিব আপনারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবীর রাসূলের বিদ্বেষী। আওয়াজ দিয়া করবে কিনা? আমরা বুঝে নিব আপনারা এই ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? সাবধান হয়ে যান যারা এই আউল বাউল শয়তান আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন। আপনাদেরকে তাওবা করার আদেশ দিচ্ছি, তাওবা করে নিন, না হয় আপনাদের পরিণতি ভালো হবে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা শুনছি যারা এদেরকে ফিটাইছে, যারা এদেরকে ধরছে, তাদেরকে নাকি ধরার জন্য, গ্রেফতার করার জন্য আদেশ করা হয়েছে। ভালো করে শুনিয়ে রাখো, আমার এই দেশের একটা ইমানদার মুসলমানদেরকে যদি এই বাউলদের পক্ষ নিয়ে গ্রেফতার করা হয়, এই দেশে ইমানের আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আওয়াজ দিয়া করতে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমস্ত নর্তকী আউল বাউল ফাউলদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে যায়, তাদের এই সমস্ত অশ্লীলতা বেহাপনা বন্ধ করতে যায় আলেম উলামাদের ডাকে, এই দেশের মুসলিম তৌহিদি জনতার ডাকে যদি আমাদেরকে কোথাও প্রতিবাদ করতে মাঠে ময়দানে যেতে হয়, কারা কারা যেতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখ। আল্লাহ কবুল করুন। কন্যা আমিন। আর হুজুর আওয়াজ দিয়া কন্যা আমিন। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় এই দেশের আলেম উলামা এই দেশের মুসলমানদেরকে আঘাত করে তোমরা কথা বলবা, এই দেশের মানুষ সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে কোন আমিন। তো বলতে চেয়েছিলাম সন্তানের ইসলামিক নাম রাখবেন। কি নাম বলেন না ভাই? কি নাম? ইসলামিক নাম। এরপরে নবী বলেন সন্তান যখন লেখাপড়া করা, কথা বলার উপযুক্ত হবে, যখন তার জবান দিয়ে একটা দুইটা কথা বাইর হবে, ওই সময় আপনার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের জবান দিয়া যাতে করে
সর্বপ্রথম আল্লাহ 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 শব্দ বাইর হয়, সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। সন্তানের জবান দিয়া সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হতে হবে। কি শব্দ বলেন? আল্লাহ শব্দ বাইর হতে হবে। এরপরে নবী বলেন, সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় মা বাবার দায়িত্ব হলো সন্তানকে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। এতটুকু ইলমে দ্বীন তাকে শিক্ষা দিতে হবে। কতটুকু ইলমে দ্বীন? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক কোনটা নাফাক, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে সন্তান তার মাতা পিতার খেজমত করবে, কিভাবে মাতা পিতা তার সন্তানকে লালন পালন করবে, কিভাবে স্বামী তার স্ত্রীর খেজমত করবে, কিভাবে স্ত্রী তার স্বামীর খেজমত করবে, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ জমিনে কিভাবে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত করে তার টোটাল জিন্দেগিকে কিভাবে গঠন করবে, এতটুকু মাসলা মাসাইল ইলমে দ্বীন সন্তানকে শিক্ষা দিতে হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন তো ইনশাল্লাহ? এতটুকু ইলমে দ্বীন এতটুকু মাসলা মাসাইল সন্তানকে শিক্ষা দিতে গেলে এই সমস্ত ফতেহপুর শমশের আলী দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? আরও জোরে কোন দরকার আছে না নাই? এই সমস্ত প্রতিষ্ঠানে পাঠাইয়া আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, নবীর হাদিস শিক্ষা দিবেন, মাসলাম মাসাইল শিক্ষা দিবেন। আমি বলবো না আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, শাইখুল হাদিস বানান, আমি এতটুকু বলবো না। তবে আপনাদের পায়ে হাত রেখে আমি বলে যেতে চাই, আপনার সন্তানকে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেন যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করলে পরে আপনার সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ভবিষ্যতে আপনার সন্তান আপনার দুনিয়া এবং আখিরাতে কামে আসবে। আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দেন যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীন বুঝবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, মাসলা মাসাইল বুঝবে। এতটুকু শিক্ষা সন্তানকে দেন যতটুকু শিক্ষা করলে পরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াইয়া দিতে পারে। এতটুকু দ্বীনি শিক্ষা আপনার সন্তানকে দেন যতটুকু শিক্ষা করলে পরে আপনার যখন কঠিন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে ওই সময় যাতে করে আপনার সন্তান আপনার শিয়রে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন একটা সন্তান আমাকে দাও যেই সন্তান আমার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। এরকম একটা সন্তান আল্লাহ আমাদেরকে দাও। সকলে বলেন না আমিন? আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? একজন একজন করে চলে যাইতেছেন, আমার ভয় লাগতেছে। মেহমানকে রাইকে আপনারা চলে যাবেন? চলে যাবেন আপনারা? আলোচনা সামনে যাবে না শেষ করে দিব? বলেন। আমি তো এখন আমার মূল আলোচনায় ঢুকি নাই, আমি কিন্তু বাহিরে আছি। মূল আলোচনায় ঢুকবো, ঢুকার আগে শুনেন না সন্তান কেন আমাদের অবাধ্য হয়, এগুলো আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাই বলেন, দরকার আছে না নাই? দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দরকার মনে করেন একটু হাত তুলেন তো দেখি। সবাই দরকার মনে করেন তো ইনশাল্লাহ? তাহলে এই সমস্ত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পাঠাইবেন তো ইনশাল্লাহ? পাঠাইবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। তারপরে নবী বলেন, আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনার সন্তান যখন 6-7 বছরের হবে ওই সময় সন্তানকে নামাজের ট্রেনিং দাও। আপনি বাবা মসজিদে যাইতেছেন নামাজ পড়তে, আপনার বাচ্চাকে নামাজে নিয়ে যান। আপনি মা ঘরে বসে নামাজ পড়তেছেন, আপনার মেয়েটাকে 6-7 বছরের মেয়েটাকে আপনার সাথে নামাজের ট্রেনিং দাও, শিক্ষা দাও। এরপরে নবী বলেন, সন্তান যখন 10 বছরের হবে ওই সময় নামাজ না পড়লে সন্তানকে বেতের আঘাত করো, প্রহার করো, তাকে হুমকি দাও, তাকে নামাজ পড়ার জন্য শাসন করো। এরপরে নবী বলেন, সন্তান যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে ওই সময় মা বাবার দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে বিবাহ শাদী করাইয়া দেওয়া। যদি ছেলে হয় তাহলে তাকে দিনদার পরেজগার পর্দানিশীন একটা মেয়ে দেইকা তাকে বিবাহ করাইয়া দেওয়া। আর যদি ছেলে হয়
এই তাহলে যদি মেয়ে হয় তাহলে তাকে দিনদার ফরেজগার আল্লাহওয়ালা নামাজি ছেলে দিকা তাকে বিবাহ দিয়ে দেওয়া, এই দায়িত্ব কর্তব্য যেই মা বাবা পরিপূর্ণভাবে আদায় করবে, ওই মা বাবা ওই সন্তান বড় হইয়া মা বাবার দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর, আমার ইবাদত করার পর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার খেদমত করো, তাদের সেবা করো, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কন। আল্লাহ বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, নম্র ভদ্রভাবে কথা বলো। আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহার হুমা, তোমাদের মা বাবাকে তোমরা দমক দিয়া কথা বলিও না। কি দিয়া বলেন? কি দিয়ে? আল্লাহ বলেন তোমরা দমক দিয়ে কথা বলিও না। অথচ এই সমাজে কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, মা বাবা এখন আর আগের মতন গায়ে শক্তি নাই, সেই ছেলে এখন রুজি রোজগার করে মা বাবাকে দমক দিয়ে দিয়ে কথা বলে, এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে কতটুকু দায়িত্ব, কতটুকু গুরুত্ব দিয়েছেন দেখেন। বলবো, একবার আমার নবীজির কাছে একজন সাহাবী আছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা আম্মা উভয়জন দুনিয়ার জমিনে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি বলে দিন মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য কতটুকু সন্তানের? আমার নবী বললেন, বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবী, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমার নবীজি জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, আমার নবীজি এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, তোমাদের মাতা পিতাকে যদি তোমরা রাজি আর খুশি রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। যদি তোমাদের মাতা পিতা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, রাজি আর খুশি থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের মাতা পিতা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তোমাদের প্রতি যদি রাগান্বিত হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। ও মুসলমান ভাইরা আমার, ও নওগাঁর মুসলমানেরা, ফতেপুর এলাকার মুসলমানেরা, আওয়াজ দিয়ে বলেন, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? সবাই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে গেলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আদেশ করছেন, বান্দা বান্দিরে, বান্দা বান্দিরা রে, তোমাদের এক নাম্বার কাজ হইল জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ পাকের ইবাদত করা। দুই নাম্বার কাজ হলো তোমাদের আমি আল্লাহ পাকের ইবাদতের পরপর তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে হবে, সেবা করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। আমার ভাইরা, বন্ধুরা, আমার মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কেমনে সন্তান মারে কষ্ট দেয়, কেমনে বাবারে কষ্ট দেয়, আমার তো বুঝে আসে না। এই যুবক ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, তোমাদের বাবা তোমাদের জন্য কত কষ্ট করছে,
যেই বাবা মাতার ঘাম পায়ে পেলে কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, পরের বাড়িতে চাকরি করে, যেই বাবা তোমার রিজিকের তালাশ করেছে, যেই বাবা তোমার ভবিষ্যতের চিন্তা করে ভালো একটা খাবার খায় নাই, ভালো একটা কাপড় পরে নাই, ওই বাবাকে তুমি আজকে অবহেলিত করো, ওই বাবাকে তুমি গালি দাও, ওই বাবাকে তুমি দমক দাও। ভাইয়েরা বন্ধুরা আমার, মার কথা কি বলবো আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যেই মা 10 মাস 10 দিন আপনি আমারে গর্ভে ধারণ করেছে, যেই মা আমাদের জন্য মেথরের কাজ করেছে, আমি এই ঠান্ডা দিনে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, ওই মা নিজ হাত দিয়া এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? মারে দিয়ে ভেতরের কাজ আমরা করাইছি কি করাইছি না বলেন? এই মাকে কেমনে কষ্ট দেয় মানুষ, বাবাকে কেমনে কষ্ট দেয়, আমার তো বুঝে আসে না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন যে জিন্দেগিতে আর কোনোদিন মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। কারা কারা রাজি আছো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমি। মার কাছে যাইয়া মাপ চাইবেন, বাবার কাছে যাইয়া মাপ চাইবেন। মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, যত নেক আমল করো কোনো কিছুই আপনার কাজে আসবে না, সবগুলা বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এখন মা বাবার কাছে যাইয়া মাপ চাইতে হবে, মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাইতে হবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের যে আম্মা নাই, আমাদের যে আব্বা নাই, আমরা কার কাছে যাইয়া বলবো আমাদেরকে মাফ করে দাও? আমাদেরকে তো বলার জায়গা নাই, ওরা তো মারা গেছে অন্ধকার কবরে। আমার আল্লাহ পাক আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে দোয়া শিখাইছেন, তোমরা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন না আমি। আল্লাহ বলেন তোমরা দোয়া করো তোমাদের মা বাবার জন্য। এরপরে নবী বলেন, তোমাদের যাদের আব্বা আম্মা নাই, তোমাদের করণীয় হলো তোমাদের মা বাবার কবর জিয়ারত করো। কি করো বলেন না ভাই? কবর জিয়ারত করো, তাদের কবরের পাশে যাও, যায় দাঁড়াও, দাঁড়ায় দাঁড়ায় যতটুকু সূরা কেরাত পারো এতটুকু পইরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া কইরা কইরা মাগফিরাত কামনা করো। যদি আমি আল্লাহ তাআলার দরবারে মা বাবার জন্য জিয়ারত করে কাঁদতে পারি, আল্লাহ পাক আপনি আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ছেলে সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় যায় আর ওই কবরে যদি তার মা বাবা আযাবরত অবস্থায় থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ দেন যে ফেরেশতারা রে, তার সন্তান কবরের পাশে দাঁড়াইছে, এই অবস্থাতে তোমরা তাকে আযাব দিও না, তার আযাবটা বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান কবরের পাশে দাঁড়াইয়া থাকবে। বলেন না ভাই সুবহানাল্লাহ? তো আপনি আমার আব্বা আম্মা এই অন্ধকার কবরে কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে আমরা তো কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? না জানি কার মা বাবার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এজন্য মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে নবী বলেন, তোমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তোমাদের দায়িত্ব কর্তব্য হলো মা বাবার জন্য তোমরা তোমাদের মা বাবা যাদের সাথে চলাফেরা করছে, যাদের সাথে তোমাদের আব্বা আম্মার সম্পর্ক ছিল, তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, তাদের একটু খেয়াল নিবা, দেখাশোনা করবা। যেমন আমার আব্বা আমার এলাকার একজন মুরব্বীর সাথে চলাফেরা করছে, এখন আব্বা দুনিয়াতে নাই, উনি আছেন, আমি ওনার কাছে যাব, যাই ওনাকে সালাম দিব, দিয়ে বলবো, আঙ্কেল আমার আব্বা তো আপনার সাথে চলাফেরা করতো, একসাথে আপনারা সবসময় থাকতেন, আজকে আব্বা দুনিয়াতে নাই, আপনি আছেন, আপনি আসেন আমার সাথে একটু খানা খাইবেন, আপনি আসেন আমার সাথে একটু বসবেন,
আপনাকে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আপনি এটা হাদিয়া নেন। এগুলা যদি আপনি করতে পারেন, এর উসিলায় আল্লাহ পাক আপনি আমার আব্বা আমার কবরের মধ্যে সওয়াব দিয়ে দিবেন। এরপরে নবী বলেন, তোমাদের যাদের আব্বা আম্মা নাই, তোমাদের করণীয় হলো তোমরা তোমাদের বাবা মার নামে সদকা করো। কি করো বলেন না ভাই? সদকা করো, বেশি বেশি করে তোমরা সদকা করো। সদকা করলে পরে কি লাভ হবে, কি ফায়দা হবে? নবী বলেন, এই সদকার বদৌলতে আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দিবেন। তাদের কবরে এই সদকার সওয়াব আল্লাহ তাআলা পাঠাইয়া দিবেন। তাদের আত্মা শান্তি পাইবে, তাদের রুহানি ফয়েজ আমরা পাইব। এজন্য মা বাবার নামে আমরা সদকা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এখান থেকে শুনছি আপনারা হুজুরের কাছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি বলবো, আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, তোমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের দীর্ঘ নেক হায়াতের জন্য, যাদের আব্বা আম্মা নাই তাদের রুহের মাগফিরাত কামনায় আপনারা যে যত পারেন এই মুহূর্তে আপনারা একটু সদকা করবেন। যে এই কথা স্মরণ কইরা যে আমার আব্বা আম্মা থাকলে তো তাদের পিছনে অনেক খরচ হইতো, আমাদের আব্বা আম্মা থাকলে তো তাদেরকে খাওয়ানো লাগতো, টাকা পয়সা দেওয়া লাগতো, ঔষধ কিনা দেওয়া লাগতো। আজকে তো নাই, তাদেরকে আর এখন টাকা পয়সা দেওয়া লাগে না। এজন্য কে আছেন বলেন যে হুজুর ইনশাল্লাহ আপনি মুসাফির মানুষ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ হুজুর আমি 5,000, 1,000, 2,000 টাকা অথবা 1 মণ 2 মণ দান দিব। কেউ আসেননি? থাকলে বলতে পারেন ইনশাল্লাহ, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসেন কেউ? থাকলে বলেন ইনশাল্লাহ। যারা দিবেন একটু প্রস্তুতি নেন। আর আমি যেহেতু আজকে আমি অসুস্থ মানুষ, জহুরুল ইসলাম রিপন কত? 2,500 টাকা নগদ। 2,500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামকে মাফ করো। সকলে বলেন আমিন। কেউ উঠবেন না বাজান, বসেন। তুহিন হুসাইন, মোহাম্মদ মুমিন কত? প্রতাপ 1 মণ ধান। 1 মণ ধান আল্লাহ তুমি কবুল করো। সুমি মিলন 500 টাকা। সুমি মিলন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। মুর্শেদা কাদোপাড়া মাসে 1 কেজি ধান চাউল, মাসে 1 কেজি ধান চাল। মুর্শেদা আল্লাহ তুমি কবুল করো। সালেহা মাসে 2 কেজি চাল, মাসে 2 কেজি চাল আল্লাহ তুমি কবুল করো। কৌমিনা গোয়ালি নগদ 100 টাকা। মেহের আলী ফতেপুর মাসে 2 কেজি চাল, মাসে 2 কেজি